ইতিহাসের আদ্যপান্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে নোটিশটা আমরা দেখতে পাচ্ছি, এই নোটিশটি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সনদ থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছিল। ডেট 2022 সালের 5ই মে। তো 2022 সালে একটা শর্ট নোটিশ দিয়ে জানানো হয়েছিল যে খুব শীঘ্রই স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি আসছে, কিন্তু তারপর দীর্ঘ এই 2 বছর পেরোনোর পরেও কোনো রকম ফুল নোটিশ দেওয়া হয়নি এবং শিক্ষক নিয়োগ নিয়ে কোনো চিন্তাভাবনা বর্তমান সরকারের মধ্যে কোনো রকমভাবেই দেখা যাচ্ছে না। ফলে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে শিক্ষক নিয়োগের জন্য কোনো বিষয়গুলো, নানান রকম বিষয়গুলো নিয়ে এবং 2022 সালের যে 19,000 ভ্যাকান্সি দেওয়া হয়েছিল, সেই ভ্যাকান্সি পূরণের বিষয়গুলো নিয়েও আমরা মাননীয় কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করব এবং জনস্বার্থ মামলা করার একটা চিন্তাভাবনা গ্রহণ করেছিলাম। তো এই বিষয়ের ক্ষেত্রে আমরা এর আগেও বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আমাদের বেশ কয়েকজন উকিলবাবুর সাথে কথা হয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সিদ্ধান্তে আসতে পেরেছি যে কিভাবে এগোলে সঠিক পথ আমরা পেতে পারি। এবং খুবই ভালো একজন উকিলের সাথে কথা হয়েছে, নামটা আমরা পরে জানানোর চেষ্টা করব। বর্তমানে আমাদের সামনে যে সমস্যাটি উপস্থিত সেটা হলো এই যে 2022 সালের নোটিশের পরিপ্রেক্ষিতে এবং ভ্যাকান্সির পরিপ্রেক্ষিতে যে কেসটি আমরা করব ভেবেছি, সেখানে একটি সংগঠনের প্রয়োজন, যে সংগঠনটি একটি প্রতিষ্ঠিত সংগঠন হবে। তো সেই প্রতিষ্ঠিত সংগঠন আমাদের নেই। তো সংগঠনকে প্রতিষ্ঠিত করতে হলে আগে তার একটা রেজিস্ট্রেশন করাতে হবে এবং এই রেজিস্ট্রেশন করাতে মিনিমাম কিছু জনের প্রয়োজন হয়, 20 জন বা 50 জন, এরকম বেশ কিছু সদস্যের প্রয়োজন হয় এবং বেশ কিছু কার্যাবলীও রয়েছে, সাথে বেশ কিছু আর্থিক প্রয়োজনীয়তাও রয়েছে। ফলে এই বিষয়ে যদি আপনাদের সহযোগিতা করতে ইচ্ছে হয় এবং মনে হয় যে স্কুল সার্ভিস কমিশনকে নিয়ে কেস করা প্রয়োজন এবং আমাদের পাশে এসে দাঁড়াবেন, তাহলে আপনারা ন্যূনতম 50 টাকা দিয়ে আমাদের সহযোগিতা করুন এবং নাম লেখান সদস্যের খাতাতে। একই রকমভাবে এর বেশি কাউকে আমরা দিতে বলবো না বর্তমানে, কারণ পরবর্তীকালে আমাদের কেস করার ক্ষেত্রেও বহু আর্থিক সহযোগিতার প্রয়োজন পড়বে। ফলে এই মুহূর্তে আপনারা মাত্র 50 টাকা দিয়ে আমাদের সহযোগিতা করুন, যাতে আমরা রেজিস্ট্রেশন করতে পারি এবং একই রকমভাবে এই যে কেস করতে গেলে যে বিপুল পরিমাণে আর্থিক সহযোগিতা প্রয়োজন, সেই সহযোগিতার ক্ষেত্রেও আমরা আপনাদের সহযোগিতা সবসময় আশা করব। তো এই ছিল মেনলি বলার। কিউআর কোড এবং ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি এবং আপনারা এই ফোন নাম্বারে ফোনপে করতে পারেন বা গুগল পে করতে পারেন বা পেটিএম করতে পারেন এবং এই যে কিউআর কোডটি দিলাম, এটি ফোনপের কিউআর কোড। আপনারা ন্যূনতম 50 টাকা করে দিন এবং এই যে নাম্বারগুলো আপনাদের দেওয়া হচ্ছে, এই নাম্বারে আপনারা স্ক্রিনশট পাঠান এবং আমাদের পাশে এসে আমাদের সহযোগিতা করুন। ধন্যবাদ।